নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম তেল মশলা দিয়ে তৈরি পাতলা মাছের ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য লাগছে মাছ। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়েছি। এবার এই মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আর নিয়ে নিয়েছি আলু। আমি এখানে ছোট সাইজের 3টে আলু লম্বা করে কেটে রেখেছি, আর বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর 4টে লঙ্কা চিড়ে রেখেছি। একটা টমেটো লম্বা লম্বিভাবে কেটে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা শুকনো খোলায় একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে একটু গুঁড়ো করে রাখব। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এখানে সব মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি ফোড়নের জন্য জিরে। জিরেটা একটু নেড়ে ওতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুটা আরও 2-3 বার নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত হলুদ আর লবণ দিয়ে নাড়তে থাকবো। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এখনও এর মধ্যে বেগুন দেওয়া হয়নি। আর যেহেতু আমি এটা পাতলা মাছের ঝোল করব, তার জন্য জলটা একটু আমি বেশিই দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতন আলুগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আবারও মিনিট 2 ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। বেগুনগুলো ওখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা। তৈরি হয়ে গেছে খুব সহজে অল্প তেল মশলায় পাতলা মাছের ঝোল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। এবং ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।